রাধে রাধে। আজকে আমাদের দর্শনীয় স্থান হলো চার ধামের মধ্যে অন্যতম ধাম কেদারনাথ ধাম। তো আপনারা যারা কেদারনাথ ধামে আসতে চান, কিভাবে আসবেন, কোথায় থাকবেন এবং সঙ্গে কি কি জিনিস রাখা বাধ্যতামূলক, সমস্ত কিছু আপডেট আমি আজকে আপনাদেরকে জানাবো। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখতে থাকুন। চারধাম যাত্রা করতে গেলে সবার প্রথম আপনাকে ঋষিকেশে আসতে হবে, কারণ ঋষিকেশ হলো চারধামের প্রবেশদ্বার। উত্তরাখণ্ড রাজ্যের শুরু এখান থেকেই। এরপর আপনি সামনের দিকে যতই এগোতে থাকবেন, শুধুই পাহাড় আর পাহাড়, সমতল ভূমি আর নেই। তাই চারধাম যাত্রা করতে গেলে ঋষিকেশে আসা বাধ্যতামূলক। সবার প্রথম আমরা শ্রীমতী রাধারানীর কৃপা নিয়ে বৃন্দাবন ধাম থেকে যাত্রা শুরু করি। আমরা এই গাড়িতে করে 12 জন যাত্রী চারধামের উদ্দেশ্যে রওনা দিই এবং আমাদের 12 জন যাত্রী সকলেই কৃষ্ণ ভক্ত ছিলেন। শুধু তাই নয়, আমাদের যে ড্রাইভার ছিলেন তিনিও পরম কৃষ্ণ ভক্ত। তাই আমাদের যাত্রাপথ আরো আনন্দমুখর ও সুগম হয়ে ওঠে। বৃন্দাবন ধাম থেকে সবার প্রথম আমরা ঋষিকেশে চলে আসি। যেহেতু অনলাইন রেজিস্ট্রেশন বন্ধ ছিল, তাই অফলাইন রেজিস্ট্রেশন করার জন্য আমরা ঋষিকেশে এই অফলাইন রেজিস্ট্রেশন অফিসে চলে আসি। এবং এখানে এসে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সঙ্গে সামনাসামনি দেখা হয়। এরপর আমরা ফর্ম ফিল আপ করে জমা দেই এবং রেস্ট রুমে বিশ্রাম করতে থাকি। এভাবেই আমাদের দুদিন কেটে গেল। এরপর আমরা এক অফিসারের কাছে গিয়ে সমস্ত কথা বললাম এবং তিনি যখন দেখলেন আমরা কৃষ্ণ ভক্ত, তখন তিনার হৃদয়ে কৃষ্ণ ভক্তির সঞ্চার হয় এবং তিনি বললেন, আপনারা এখনই একটি ফর্ম পূরণ করে আমার হাতে দিন, আমি সবার আগে আপনাদের পারমিশন করে দিচ্ছি। তো এরপর উনি আমাদের পারমিশন করে দেন এবং সর্বশেষে উচ্চস্বরে বলে উঠলেন, হরে কৃষ্ণ। এটি দেখে আমার মন খুব আনন্দে ভরে ওঠে। তো গোবিন্দের কাছে প্রার্থনা করি, উনি আমাদের যে উপকার করেছেন তার বিনিময়ে ওনার হৃদয়ে যেন কৃষ্ণ ভক্তির সঞ্চার হয়।
রাধারানী যেন সর্বদা ওনাকে কৃপা করেন। এখানে আমাদের যাত্রীদের যাওয়ার পারমিশন হয়ে যায়, কিন্তু গাড়ির পারমিশন বাকি আছে। তাই আরটিও অফিসে গিয়ে গাড়ির পারমিশন করার পর আমরা যাত্রা শুরু করি। আপনারা যারা নিজস্ব গাড়ি নিয়ে আসবেন অবশ্যই গাড়ির পারমিশন করে পাহাড়ে উঠবেন, না হলে পুলিশ যেখানেই চেক করবে সেখান থেকে আপনাদেরকে ফেরত পাঠিয়ে দেবে, উপরে আর উঠতে দেবে না। উত্তরাখণ্ড সরকারের পক্ষ থেকে সমস্ত যাত্রীদের জন্য এখানে সকাল, দুপুর ও বিকেল বেলার খাওয়ার ব্যবস্থা ছিল। এটি সম্পূর্ণ ফ্রিতে এবং থাকারও ভালো ব্যবস্থা ছিল। এর জন্য উত্তরাখণ্ড সরকারকে জানাই আন্তরিক অভিনন্দন। হরে কৃষ্ণ। এতক্ষণ আমরা ঋষিকেশে ছিলাম, এইবার আমরা কেদারনাথ ধামের উদ্দেশ্যে সামনের দিকে এগিয়ে চললাম। তো আপনারা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে থাকুন আর মনে মনে বলতে থাকুন হর হর মহাদেব। শিব শম্ভো যাত্রাপথ যতই কম হয় ভয় ততই বাড়তে থাকে, কারণ যাত্রাপথ খুবই দুর্গম। যখন তখন পাহাড় ধসে পড়ছে, যে কোনো সময় পাহাড় ধসে গাড়ি নিচে পড়ে যেতেও পারে। আমাদের গাড়িতে কয়েকবার পাহাড় ধসে পড়েছে, টায়ারে এসে লেগেছে, ছাদে পাথর পড়েছে, তো তার মধ্যে দিয়েও আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। তাই যাত্রাপথে যাত্রীদের প্রাকৃতিক সৌন্দর্য দেখে আনন্দের পাশাপাশি ভয়েরও সঞ্চার হয়। ঠিক যতটা আনন্দ হয় তার দ্বিগুণ ভয় হয়। ঋষিকেশ থেকে কেদারনাথের দূরত্ব মাত্র 230 কিলোমিটার, কিন্তু পাহাড়ের 230 কিলোমিটার মানে অনেক সময়ের ব্যাপার। কেদারনাথ ধাম যেতে গেলে রুদ্রপ্রয়াগে আগে আসতে হবে। ঋষিকেশ থেকে রুদ্রপ্রয়াগের দূরত্ব প্রায় 136 কিলোমিটার। এখান থেকে 3টি রাস্তা 3 দিকে বিভক্ত হয়ে গেছে। একটি রাস্তা উত্তরকাশী হয়ে গঙ্গোত্রী চলে গেছে, আর একটি রাস্তা যোশীমঠ হয়ে বদ্রীনাথ ধাম চলে গেছে, আর এই রাস্তাটি উখিমঠ হয়ে সোনপ্রয়াগ চলে গেছে।
কিরকম দুর্গম রাস্তা আপনারা দেখতে থাকুন আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে থাকুন। এখানে দেখুন পাহাড় কেটে পাহাড়ের এপার থেকে ওপারে যাওয়ার জন্য টানেল তৈরি করা চলছে। আপনারা সকলেই প্রায় সমতল ভূমিতে শহর দেখেছেন, কিন্তু পাহাড়ের ঢালে কখনো শহর দেখেছেন কি? এই দেখুন পাহাড়ের ঢালে কিভাবে বাড়ি বানানো হয়েছে। দেখলে মনে হবে দেশালাই বাক্সকে সাজিয়ে রাখা হয়েছে। এত সুন্দর মনোরম দৃশ্য দেখার জন্য কিছু পর্যটক দেখুন রাস্তার পাশে কেমন ভিড় জমিয়েছে। এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর মনোরম দৃশ্য কে না দেখতে চায় বলুন? প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা সোনপ্রয়াগ চলে এলাম। এখান থেকে কেদারনাথের দূরত্ব মাত্র 22 কিলোমিটার। যাত্রীদের সমস্ত গাড়ি এই সোনপ্রয়াগ পার্কিংয়ে রেখে এখানকার লোকাল গাড়িতে করে গৌরীকুণ্ড পর্যন্ত আসতে হয়। সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ডের দূরত্ব মাত্র 5 কিলোমিটার, যার ভাড়া 50 টাকা। হ্যালো গাইস, আমরা চলে আসছি কেদারনাথ ধাম। আমরা যাচ্ছি কেদারনাথ ধাম দর্শনের জন্য। হর হর মহাদেব, পিছনে সবাই আসছে দেখতেই পাচ্ছেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম, কারণ একটি ভিডিওতে সমস্ত কিছু দেখাতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তাই আমাদের পরবর্তী পর্ব গৌরীকুণ্ড থেকে কেদারনাথ ধাম যাত্রা। পরবর্তী পর্বে জানানো হবে কি কি জিনিস সঙ্গে নিয়ে পাহাড়ে ওঠা উচিত, আর কেদারনাথের রাস্তায় কিভাবে ওঠানামা করতে হয়। তাই পরবর্তী ভিডিওটি মিস করবেন না। এরপর বদ্রীনাথ ও গঙ্গোত্রীর ভিডিও আসবে। পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমাদের নিতাই গৌর আশ্রম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর রাধা নাম জপ করতে থাকুন। জয় জয় শ্রী রাধা।
হরে কৃষ্ণ। আমাদের আরও একটি চ্যানেল রয়েছে, যেখানে প্রতিনিয়ত বিভিন্ন শিল্পীর কীর্তন ও ভাগবত দেখতে পাবেন। তাই আমাদের জয় মহাপ্রভু চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখুন। भंग करत पाप मूल विराजित है चंद्रभान अद्भुत लोचन विशाल हे दयाल हे कृपाल अगहारी भवतारी भंडारी त्रिपुरारी कामारी विषधारी भयहारी तिट 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 धाति धा त्रिगण धा घड़ान तिट गदि के न दा घड़ान तिट गदि के न धाति के न धाति के न घड़ान धात्रिगण तक धात्रिगण तक धात्रिगण तक तिट गदि के न धात्रिगण तक धात्रिगण धात्रिगण तक तिट गदि के न धात्रिगण तक धात्रिगण तक धात्रिगण तिट गदि के न धा तिट गदि के न धा धाति धा तिट गदि के न धा तिट गदि के न धा धाति धा तिट गदि के न धा तिट गदि के न धा धा धाति धा। নিতাই গৌর আশ্রমের পক্ষ থেকে খুব অল্প খরচে আপনার সামর্থ্য অনুযায়ী ট্রেনে বাসে প্লেনে ও ছোট গাড়িতে করে বিভিন্ন তীর্থস্থান দর্শন করানো হয়। রাধে রাধে। আপনি যদি সাধু সঙ্গে বৃন্দাবন, হরিদ্বার, নবদ্বীপ ও পুরী ধামের মতো বিভিন্ন ধাম দর্শন করতে চান, তাহলে ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা কমেন্ট করে জানাতে পারেন। मुरली कान्हा की बाजे आठोयाम विरज की गलियों में। এরপর হরিদ্বারের আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে, তাই ভিডিওগুলো দেখার জন্য আমাদের নিতাই গৌর আশ্রম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন। হরে কৃষ্ণ।